হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর চন্দ্র। তো ঋষিকে মানে ছবি কৃষ্ণ যেহেতু সাজাবো সেজন্য ছবি তোলার জন্য স্ক্রিনটাতে পাশে নিয়ে এসেছি। তো এত বৃষ্টি পড়ে গেছে আর যেতে পারিনি। এই দেখো একদম, জানি না দেখতে কতটা পারছো, কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে। এবার কী করে যাবো, ছাতাও নিয়ে আসিনি। তো ঋষি এখানে দাঁড়িয়ে আছে, এই যে ঋষি চুপ করে একটা ওই গাড়ির মতন আছে, ওটা নিয়ে খেলা করছে। তো বৃষ্টিটা থামলে তারপরেই বাড়ি যেতে পারবো। সবাইকে শুভ জন্মাষ্টমী বন্ধুরা। এই দেখো আমাদের কৃষ্ণর হচ্ছে যে হাই উঠছে এখনো পর্যন্ত। তো স্কুল থেকে তো চলে এলাম, পুরো ভিজেই গেছি। তো ঋষিও ভিজে গেছে, ঋষিকে কোলে করে আবার নিয়ে আসতে হয়েছে বাড়িতে। তো প্রচুর বৃষ্টি পড়ছিল তো। আর ঋষিকে তো সাজালে কি হবে বলো তো, মানে সাজানোটা বেশিক্ষণ রাখতে পারে না, মানে খোলার জন্য আটুপাটু একদম। এটা খুলে দিচ্ছে ওটা খুলে দিচ্ছে, তো যাই হোক করে কটা দুটো রিলস বানালাম আর কটা ছবি তুললাম, ব্যাস। তো ওই জন্য বানিয়েছিলাম। তো সবার কার খুবই ভালো লেগেছে আমাদের ছোট্ট কৃষ্ণকে। তো তোমরাও জানিও কিরকম লাগছে আমার ছোট্ট গোপালকে। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, ভাত তো খেতে পারবো না, তো সেই জন্য খিচুড়ি বানাবো। খিচুড়ি বলতে কিসের বলো তো, খুদু চালের। এই জন্য নানা রকম সবজি ভেজে নিচ্ছি প্রথমে। এখানে ছিল কুমড়ো, পটল আর বটবটি আর আলু, আর সেরকম কিছু দিইনি। আর মুগ ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে আর ওই খুদু চাল দিয়ে ভেজে, ধুয়ে ভালো করে ভেজে নেব, দিয়ে পর চাপিয়ে দেবো। তো আজকে খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল। ভেবেইছিলাম যে তোমার দাদা ভাইও যখন এসে খাবে, তাহলে খিচুড়িটা একটু ভালো করেই করব। তো যেহেতু নিরামিষ, একটু আদা বাটা দিয়েই করেছিলাম খিচুড়িটা। তো খেতে কিন্তু দারুণই হয়েছিল। তো এই তো চাল ফাল ধুয়ে নিয়েছি। ছোট ছোট চালের ইয়েগুলো দেখেছো, ছোট্ট ছোট্ট, এগুলো চাল আসলে নয়, ওগুলো কি জানি না, ঘাস চাল না কি বলে বেশ, ঠিক জানি না। কিন্তু এই উপোস কাপাসে না এই চালগুলোই খায়। তো অন্য কিছু আমরা লুচি টুচি খেয়ে মানে থাকতে পারি না, তো সেই কারণে এই চালের খিচুড়িটা করে দিলে বেশ ভালোই লাগে। অনেকে এই চাল না শুধু এমনি ভাতের মতন করে সেদ্ধ করেও খায়। তো যে যেরকম আর কি খেতে পারে। তো আমরা খিচুড়িটা করেই খাই, আমাদের খিচুড়িটাই ভালো লাগে। তারপর আজ আবার খিচুড়িটা খেতে বেশিই ভালো হয়েছে, তার কারণ হচ্ছে সারা দিন ঝমঝমিয়ে পুরো বৃষ্টি হচ্ছে। আর আমাদের বাড়িতে বাড়ি আলাদা, রান্নাঘর আলাদা, সেই কারণে আসা যাওয়া করে করে না বৃষ্টিতে ভিজে ভিজে পা ঠান্ডা লেগে যাচ্ছে বন্ধুরা, তোমাদের কি আর বলবো, মানে এত খারাপ অবস্থা। তো এরকম নিম্নচাপ যদি হয় মানে দুদিনেই সর্দি হয়ে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া সব শেষ করে তোমার দাদা ভাই তারপরে অনেক পরে এসছিল, বাইরে গেছিল। তো তারপরে দই নিয়ে এসেছিল, তারপরে একটু আর কি দইটা, ঠান্ডা দইটাই খেলাম। দিয়ে পর সন্ধ্যেবেলায় আজকে আর চপ বেগনি ঘরে করিনি, যেহেতু পেঁয়াজ রসুনের সবকিছু ঠেকাঠেকি, সে কারণে আর কি চপ কিনে আনাই হয়েছিল সকালবেলায়, ওর জন্য একটু রেখে দিয়েছিলাম, বেশি করে এনে রাখা হয়েছিল। তো সন্ধ্যেবেলায় আবার তালের লুচি হবে, আবার এমনি আমাদের রুল ময়দার আর কি লুচি হবে। তো ময়দার লুচিগুলো আমি খাই আর ঋষি খাই, আর তালের লুচি, তাল আমার খুব একটা ভালো লাগে না বলে তাল আমি খাই না। তো লুচি ফুচি যাই বলো না কেন ভালো লাগে না একদম। তো সেই কারণে আমার জন্য আর ঋষির জন্য এই বেলে নিলাম লুচিগুলো, আর তার লুচিগুলো তারপরে বেললাম। একা হাতে সবকিছু করা না অনেকটাই কষ্টকর, তবু কিছু করার নেই, করতেই হবে যতই ভালো লাগুক বা খারাপ লাগুক। তো লুচির ক্ষেত্রে না কেউ বেলে দিলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু একা হাতে করলে একটু দেরি হয়। গ্যাসটা কমিয়ে আর কি প্রথমে ওই লুচিগুলো করলাম, তারপরে এই তালের লুচিগুলো বেলে তারপরে এগুলো করলাম। তো সারাদিন এইভাবেই আমার কেটে গেল। তো চলো টাটা। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আর যারা নতুন দেখছো তারা একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আজকের মতো টাটা। কেমন লাগছে দেখো লুচিগুলো, ফুল লুচি।